তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের নবম ও দশম শ্রেণী বইয়ের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি থেকে এই সৃজনশীলটা একদম 100% তুমি কমন পাবা। কমন পাবাই আমি বলে দিলাম। পরীক্ষার আগের দিন হলো তুমি এই ভিডিওটা দেখে যাও। দেখো কিভাবে সমাধান করি। এখানে বলা আছে 1 কেজি ভরের একটি বস্তুকে 120 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। একই সময়ে অপর একটি বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। অর্থাৎ একটা বস্তুকে উপর থেকে ফেলা হয়েছে, একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, ভূমি ব্যতীত বস্তু দুটি কোথাও মিলিত হবে? স্বাভাবিকভাবে বিষয় করার চিন্তা করো আগে, তারা বেসিক ক্লিয়ার করি তোমাদের আমি। এখানে মনে করো এটা হলো উপরের বিন্দু, এটা হলো ভূমি, মাটি। এখন এখান থেকে একটা বস্তু নিচের দিকে ফেলা দিছি, আর এখান থেকে একটা বস্তু উপরের দিকে পাঠাই দিছি। স্বাভাবিকভাবে বুঝো কথাটা আমার। এটা ফেলাইছে হলো 19.6 মিটার পার সেকেন্ডে, আর এটার সম্পূর্ণটা দূরত্ব কত বলা আছে 120 মিটার। যেহেতু 120 মিটার উপর থেকে একটা বস্তুকে ফেলাইছে, আর এটা 19 মিটার, এখানে একটা বস্তু এখানে একটা বস্তু, এটা উপর থেকে নিচে পড়তেছে। এটা হচ্ছে 1 কেজি ভরের, আর এই বস্তুটা উপরের দিকে যাচ্ছে। এখন স্বাভাবিকভাবে তোমরা কেমনে নির্ণয় করবা যে এটা কোথায় মিলিত হবে? সেক্ষেত্রে আগে তোমরা এই কনসেপ্ট অর্থাৎ এই টাইপের প্রশ্নগুলো যখনই আসবে, তখনই আগে একটা কাজ করবা। সেই কাজটা খুব গুরুত্বপূর্ণ। এই কাজটা হলো, তোমরা আগে এই নিচে যে বস্তুটা আছে সেটা নিচ থেকে উপরে যাবে, সেটা সর্বোচ্চ কত উচ্চতা যাবে এবং কতক্ষণ সময় লাগবে যাইতে, এটা আগে নির্ণয় করবা। কথাটা বুঝতে পারছো? আগে নির্ণয় করবা যে এটা কত উচ্চতায় যাবে এবং কত সেকেন্ডে যাবে, এবং উপরের বস্তুটা কত সেকেন্ডে কত দূরত্ব নিচে নামবে। যদি সেটা পর্যাপ্ত পরিমাণ সময় নিচে নামতে পারে তাহলে তো সে মিলিত হবে। তাহলে চলো তোমাদেরকে বেসিক সহ আমি বুঝাই দিচ্ছি। প্রথমে দেখো, লেখা আমরা জানি। আগে এই যে নিচের বস্তুটা, সবসময় নিচে বস্তু নিয়ে কাজ করবা। নিচের বস্তুটা তোমার কত উচ্চতায় সর্বোচ্চ উঠবে, আহ, বস্তুকে বস্তুটি সর্বোচ্চ উচ্চতা এইচ হলে, অর্থাৎ নিচের বস্তুটা সর্বোচ্চ এইচ মিটার দূরত্ব উপরে গেলে, তাহলে একটা সূত্র ব্যবহার করবা, এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার ভাগ 2g। এই সূত্রটা ডিরেক্ট ব্যবহার করবা, অত প্রতিপাদন করবা না, খুবই সময় কম থাকবে, সময় পাবা না পরীক্ষার হলে। এই ইউ স্কয়ারের মান কি দিবা? 19 মিটার, 19.6 মিটার পার সেকেন্ড বেগে যেহেতু নিক্ষেপ করা হয়েছে, এটা হলো তার আদি বেগ। ডিরেক্ট বসাই দেওয়া 19.6 এবং 9.8 জি এর মান। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত আসে, এটা ক্যালকুলেশন করলে আসে হলো 19.6 মিটারে আসে। তাহলে আমাদের কিসে মানটা বের হলো? আমাদের বের হইলো হলো বস্তুটা, নিচের বস্তুটা সর্বোচ্চ কত মিটার উপরে গেছে, 19.6 মিটার পর্যন্ত উপরে যাবে এই বেগটা নিয়ে। এখন আমরা নির্ণয় করব এত মিটার যে উপরে গেল সে কত সেকেন্ডে গেল, অর্থাৎ কত সেকেন্ডে সে উপরে গেল। সেই জন্য আমরা নির্ণয় করব হলো টি ইকুয়াল টু ইউ ভাগ জি, এটা সময়। অর্থাৎ বস্তুটা উপরে কত সেকেন্ডে গেছে, সর্বোচ্চ যে উচ্চতাটায় গেছে এটা কত সেকেন্ডে গেছে সেটা নির্ণয় করতেছি। ইউ এর মান বসাই দিবা 19.6 টু ভাগ, সরি এটা সূত্র নয়, টি ইকুয়াল টু ইউ ভাগ জি, এটা হলো সূত্র। ইউ এর মান 19.6, জি এর মান ডিরেক্ট বসাই দিবা 9.8। এটাকে যদি ক্যালকুলেশন করি আসে হলো 2 সেকেন্ড। অর্থাৎ বস্তুটা তোমার 2 সেকেন্ডে 19.6 মিটার গেছে। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় যে উঠছে সে 2 সেকেন্ডে উঠছে। সে যদি নিচে নামে তাহলে তার লাগবে 2 সেকেন্ড। তাহলে উঠতে এবং নামতে সময় লাগে কত? উঠতে এবং নামতে লিখবা, উঠতে ও নামতে সময় লাগে 4 সেকেন্ড। যেহেতু উঠতে 2 সেকেন্ড সময় লাগে, নামতেও 2 সেকেন্ড সময় লাগবে, তাহলে মোট 4 সেকেন্ড। এখন আমরা নির্ণয় করব হলো এই যে আরেকটা যে বস্তু আছে যেটা উপর থেকে ফেলা হইলো সেটা 4 সেকেন্ডে কতটা নিচে নামবে। সে যদি 4 সেকেন্ডে যদি 19.6 মিটার নিচে নামতে পারে,
অর্থাৎ এই ভূমি থেকে এত দূরত্বে নামতে পারে, তাহলে সে মিলিত হবে। তাহলে চলো নির্ণয় করি এবার 4 সেকেন্ডে উপর থেকে বস্তুটা কত বেগে আর কি কত মিটার নিচে নামবে। সেই ক্ষেত্রে আমরা তোমরা বাংলা কথাগুলো লিখে দিবে যে 4 সেকেন্ডে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, 4 সেকেন্ডে 1 কেজি ভরের বস্তুটি নিচে নামবে। H ইকুয়াল টু, যে সূত্রটা ব্যবহার করবা, H ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। ইউ এর মান কত? ইউ এর মান 0, যেহেতু উপর থেকে বস্তুটা নিচে নামবে। টি এর মান কত? টি এর মানও 0, কারণ হচ্ছে ইউ এর মান 0 হলে এটাও 0 হয়ে যাবে। হাফ জি এর মান কত? 9.8। টি এর মান কত? 4 সেকেন্ড। আমরা 4 সেকেন্ডে এটা নির্ণয় করি, 4 সেকেন্ডে বস্তুটা কতটা নিচে আসবে। এটা যদি ক্যালকুলেশন করি, 4 উপর 16, 16 ভাগ 2 8, 8 আর 9.8 গুণ করলে হয় হলো 78.4 মিটার। জিনিস লক্ষ্য করো, আমাদের সম্পূর্ণটার উদ্দীপক কি দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে সম্পূর্ণটা হলো 120 মিটার উঁচু দালান। আমাদের 4 সেকেন্ডে এটা নামে হলো 78.4 মিটার। অর্থাৎ আমাদের যে উপর থেকে যে বস্তুটা ফেলা হয়েছে সেটা 4 সেকেন্ডে নামে হলো 78.4 মিটার। আর আমাদের বস্তুটা কত মিটার উপরে যায়, সেটা হলো 19.6 মিটার উপরে গেছে। তাহলে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি স্বাভাবিকভাবে, এই তোমার 19 মিটার, 120 থেকে যদি 19.6 মিটার বাদ দিই, কত আসে? 120 মাইনাস 19.6 মিটার, তাহলে আসে হলো 100 মিটার। শুধু বস্তুটা নামছে কত? 78.4 মিটার, সেহেতু বস্তুটি মিলিত হবে না, মিলিত হবে না। যদি আবার 100 মিটারের উপরে বেশি নামতো, তাহলে আবার মিলিত হতো। আশা করি বুঝতে পারছো। যদি ক্লাসটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মন্তব্য জানাবে। ধন্যবাদ।